জিদ্দাকে অনেকদিন ধরেই লোক বলছিল, মানে তার ফ্যানরা বলছিল যে জিদ্দা অনেকদিন তো হলো, এবার একটু বোম ঠোম ফাটাও। জিদ্দা বলে ঠিক আছে, নে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার নে। কালকে টিজারটা এসছে, কালকে আমি রিভিউ করতে পারিনি, সো সরি। আজকে রিভিউ করছি কারণ কালকে দেখার পর থেকে খুব এক্সাইটেড ছিলাম, বাট কিছু কারণের জন্য রিভিউটা করতে পারিনি আমি। সিরিয়াসলি বলছি, আউটস্ট্যান্ডিং টিজার হয়েছে। নীরাজ পান্ডে এটাকে প্রেজেন্ট করছে এবং বাংলার দুজন সুপারস্টার, মানে যাদের জড়ি দেখার জন্য বা যাদেরকে দুজনকে একসাথে দেখার জন্য বাংলার প্রত্যেকটা মানুষ বহুদিন ধরে বসছিল, সেটা হচ্ছে জিদ্দা আর বুম্বাদা। তাদের দুজনকে যা লাগছে, আমি আসছি সব পজিটিভ দিকে আসছি। এই যে পুরো টিজারটা খুব ভালো হয়েছে। এবার টিজারটার মধ্যে না যে জিনিসটা সব থেকে আমার বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এইখানে না দুজন বাংলার বড় সুপারস্টার আছে, দুজন হিরো আছে, বাট কাউকে না আপনি দেখবেন টিজারটার মধ্যে অন্তত হিরোইক ভাবে প্রেজেন্ট করা হয়নি। কারণ এখানে গল্পটা হিরো, এখানে যে গল্পটা দেখাচ্ছে সেই গল্পটা রুটেড, রিয়েলিস্টিক একটা গল্প, র ট্রিটমেন্ট হতে চলেছে। তাই জন্য এখানে না কোনো হিরোকেই বা কাউকেই সেভাবে হিরোইক ভাবে প্রেজেন্ট করা হবে না বলেই আমার মনে হয়। মেন ট্রেলারটাতেও হবে না, এরপরে যে টিজারটা আসবে, যদি আরও একটা টিজার আসে সেখানেও হবে না, এবং অ্যাকচুয়াল সিরিজটাতেও হবে না। কারণ আমার মনে হয়েছে যে এখানে যে র ট্রিটমেন্টটা রাখা হচ্ছে এবং সেই জিনিসটার জন্যই কিন্তু কোনোভাবে কাউকে হিরোইকভাবে প্রেজেন্ট করা হবে না। হ্যাঁ, জিদ্দা আছে, বুম্বাদ আছে, তাদেরকে স্টাইলিশভাবে প্রেজেন্ট করা হবে, কিছু স্লো মোশন শট অবশ্যই থাকবে, কি মানে সেরকমভাবে তাদেরকে প্রেজেন্ট করা হবে হয়তো কিছুটা। কিন্তু জিদ্দাকে যেই রকমভাবে হিরোইকভাবে আমরা এন্ট্রি নিতে দেখি বা হিরোইক জিনিসপত্র করতে দেখি, বা বুম্বাদাকে যেরকম হিরোইক জিনিসপত্র করতে দেখি, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। কারণ এখানে লুক অ্যান্ড ফিলটা খুব র অ্যান্ড রুটেড অ্যান্ড রিয়েলিস্টিক। তো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। জিদ্দাকে দেখতে অসাধারণ লাগছে। জিদ্দা যখন আসছে একটা জায়গায়, বিশেষ করে ওই একটা শার্ট আর জিন্স পরে হেঁটে যাবে পুরো ফোর্সটাকে নিয়ে, ওই জায়গাটা আউটস্ট্যান্ডিং। বুম্বাদাকে কি লাগছে, এরকমভাবে হাতটা দিয়ে থামাবে যে আমি আছি এখনো। তো এইখানে জিনিসটা খুব ভালো। গল্পটা যেটা দেখে বোঝা যাচ্ছে, গল্পটা তো সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না, ট্রেলারে একটু পরিষ্কার হবে, বাট এখানে যেটুকু বোঝা যাচ্ছে গল্পটার থিমটাও কিন্তু ভালো, পলিটিক্যাল থ্রিলার। এবার পলিটিক্যাল থ্রিলার আমাদের এখানে খুব একটা বেশি কিন্তু হয় না এক্সপ্লোর, বাংলাতে বিশেষ করে। রাজনীতি বলে একটা শো এসেছিল হইচইতে, খুব ভালো শো, সেটা আপনারা দেখতে পারেন, সেটাও একটু পলিটিক্যাল থ্রিলার জনরারই একটা সিরিজ। এটাও কিন্তু পলিটিক্যাল থ্রিলার, এবং পলিটিক্যাল থ্রিলার বাংলার অডিয়েন্স যেহেতু খুব একটা দেখে হ্যাবিচুয়েটেড নয়, বাংলার অডিয়েন্সকে কিন্তু এই সাবজেক্টটা সারপ্রাইজ করতে পারে, কাস্টিংয়ের দিক থেকেও এবং সাবজেক্টের দিক থেকেও। পলিটিক্যাল থ্রিলার, যে দুটো পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে পুলিশ কিভাবে আসছে, পুলিশ কিভাবে ইনভলভ হচ্ছে, যেটা জিদ্দা প্লে করছে, তো পুলিশ কিভাবে ঢুকছে এবং পুলিশ ইনভলভ হয়ে যাচ্ছে, তারপরে কি কি ঘটনা ঘটে, ক্রাইম কিভাবে বাড়ছে, পুলিশ সেগুলোকে কিভাবে আটকাচ্ছে, আদৌ আটকাতে পারছে কিনা, এই নিয়েই যে গোটা গল্পটা, সেটা কিন্তু বেশ ভালো স্টাইলিশভাবে প্রত্যেককে প্রেজেন্ট করা হয়েছে। আর এখানে কাস্টিং দুর্দান্ত। এখানে না জিদ্দা তো আছেই, জিদ্দা, বুম্বাদা, শাশ্বতদা, পরমদা, মিমো আছে, এখানে চিত্রাঙ্গাদা সিং আছে। তো এরকম ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে যারা কিন্তু পারফরমেন্স আউটস্ট্যান্ডিং দিতে পারে। এখানে বুম্বাদাকে ভালো লাগছে, জিদ্দাকে ভালো লাগছে, স্টাইলিশভাবে প্রেজেন্ট করা, বিজিএমটা খুব ভালো। এখানে লাস্টে একটা গান চলছে, মানে পুরো বিজিএমটা একটা গান চলছে, এবং লাস্টে যেভাবে উলুধ্বনি দিয়ে পুরো বিজিএমটাকে শেষ করে, সেটা বেশ ভালো। একটা সিঙ্গিং শোতে উলুধ্বনিকে নিয়ে ঠাট্টা করা হয়, ইয়ার্কি করা হয়, সেই উলুধ্বনিকেই বিজিএম হিসাবে ইউজ করে সেই বিজিএমটাকে কীভাবে আপলিফ্ট করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আউটস্ট্যান্ডিং বিজিএম ডিজাইন করা হয়েছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ভালো নেওয়া হয়েছে, কাস্ট করা হয়েছে, তাদেরকে দেখতে ভালো লাগছে, লুক অ্যান্ড ফিলটা ভালো, অ্যাকশন সিকোয়েন্সেস ভালো হতে চলেছে মেবি, কারণ ভিএফএক্স এর পোর্শন থাকবে, বোম ব্লাস্ট প্লাস্ট আছে, র ট্রিটমেন্ট হতে চলেছে, যেটা দেখে বুঝতে পারছি কুপিয়ে মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে, এই র ট্রিটমেন্টগুলো থাকবে। খুব খুব ভালো হয়েছে টিজারটা, আগুন হয়েছে। যারা চাইছিল যে জিদ্দার একটা কামব্যাক হোক, জিদ্দা একটা আউটস্ট্যান্ডিং একটা মাসি জিনিসপত্র নিয়ে আসুক, এটা পুরোপুরি তো মাসি বলতে পারবো না টিজারটা দেখে অন্তত, কিন্তু জিদ্দার একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখতে চলেছি, জিদ্দাকে একটা আলাদা আফতারে দেখতে চলেছি, জিদ্দা 2.0 বলতেই পারি। এবার দেখা যাক আসুক, এরপরে টিজার আরও ট্রেলার বেরোক, তারপর এটা নিয়ে আরও কথা বলা যাবে। এই ছিল খাকি বেঙ্গল চ্যাপ্টারের টিজারের রিভিউ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কারা কারা দেখেছেন টিজারটা কমেন্ট করে জানান, আশা করি সবাই দেখে ফেলেছেন। যারা দেখেছেন কমেন্ট করে জানেন, যারা দেখেন নিচে গিয়ে দেখে নিন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।